সুন্নি সম্মেলন শুনিয়ালে আমার গার রুম খাড়া হয়ে যায়, কারণ কথা এবং কাজে মোটেও মিল নাই। আহলে সুন্নাত জিন্দাবাদ হইন, নমাজ পড়ইন না। ফরজ নমাজ বাদ দিয়া আহলে সুন্নাত হয়ে যেতে পারবেন। জি, ফরজ ওয়াজিব এরপরে সুন্নত, সুন্নতের উপরে আমল ঠিক থাকতে তো হইব, তো না আহলে সুন্নত হইতে পারে। বছরের মহফিল একটা দুইটা করাইয়া আর আহলে সুন্নত জিন্দাবাদ হইয়া মিলাদ একটা হইয়া সুন্নিও দায়িত্ব নাই। এখন আমরা ফান নিচটা কি মাটি সরি যার, আমরা বাচ্চাইন একেবারে ধ্বংস হয়ে যেতরা। আমরা বুঝিয়ান না, অথবা বুঝিয়া না বুঝার মান করি। আর এখনকার বাচ্চাইন যারা বড় হইতরা, এরা তো মুসলমানই জানে না, মুসলমানই জানে না। সৌকা যারা সকালে উঠিয়া স্কুলও যায়, বক্তব্য পড়ে না, এরা কলমা নমাজ যাইতে জানেনি, কোরআন শরীফ পড়া জানেনি, স্কুলে আসেনি তা ব্যবস্থা মাতইন না। এর কারণে তো বড় বড় মসজিদ কিন্তু মুসল্লি নাই। এটা পরিকল্পিত চাব হল, তা ইতিহাসটা না গেলে লম্বই যাব। পরিকল্পিতভাবে আমরা মুসলমানি থেকে সরাইল আর ফিতনা ফসাদ বাড়াই দেওয়া হয়েছে, আপুসের মাঝে দ্বন্দ্ব, সৃষ্টি করিয়া নতুন নতুন ফিরকা বালইয়া বিভ্রান্তির চূড়ান্ত পর্যায়ে গিয়া ফসি গেছি। একদিকে আমরা চল থাকি, আমরা নিজের বাচ্চাই না, আমরা আল্লাহর দেওয়া নিয়ামত, বাচ্চাই না আল্লাহর দেওয়া নিয়ামত, আপনার খেত, আবার আল্লাহর পক্ষ থেকে আমানত আপনার কাছে। আল্লাহর পক্ষ থেকে দিছুন খে আল্লাহ, তো এটা আমানত। এই আমানত যায় করডা আল্লাহর দেওয়া নিয়ামত থেকে বঞ্চিত হইতরা, খালি বঞ্চিত নাই বরং ই নিয়ামতে শেষ পর্যন্ত কাল কিয়ামত পর্যন্ত টানিব। তাই হয়েছিলাম যে খালি আহলে সুন্নত জিন্দাবাদ জিন্দাবাদ দিয়ে হইত নাই। সত্যিকারের যদি আহলে সুন্নতর দাবিদার হইন, আল্লাহর হাবিবরে মহব্বত করেন, তাহলে ফরজ ওয়াজিব এর সুন্নত সব পালন করতে হবে। এখন নাই, বেশিরভাগ মানুষের নমাজ বাদ দিলাইছে। একগুলো মানুষ শুধু সপ্তাহবারে একদিন নাই একত মাতই না, কোনত জুম্মা, খালি জুম্মা। তাও আহলে সুন্নত জিন্দাবাদ টুপি ছাড়া। টুপি কিতা সুন্নত নাইনি, টুপি সুন্নত নাইনি, দাইমি সুন্নত, এবং এটা লেবাসর অঙ্গ, এটা একটা লেবাসর একটা পার্ট। এর কারণে হজর এহরাম বা উমরার এহরাম করতে হইলে কাপড় খোলা লাগে, লগে টুপিও খোলা লাগে, মাতই না, লেবাসর অঙ্গ সুন্নত, এটা কিচ্ছু নাই। আচ্ছা, এরপরে আহলে সুন্নত জিন্দাবাদ জিন্দাবাদ হোক, এক সময় হয়তো আল্লাহ গুলাইয়া আনতে পারেন, কিন্তু বাস্তবর লোকে মিল না থাকার কারণে ডর করে। একটা নেফাক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা। এই সম্পর্কে খোয়াত লাগি যদি আমি কই, কিন্তু এখনকার সময়ের লাগি আমি পারতাম না, তাই এটা আমি বাদ দিলাই। আর আমি আমার অন্য প্রসঙ্গে শুরু আলোচনা করতাম। সেই আর আমি ফেলা জিকাই, এখন কোন মাস? আমরা জোয়ান হলে হইতে পারবানি। পরবর্তী মাস
আর এর আগে যে মাস গেছে রজব, শাবান, রমজান, এই তিনও মাসের একটা লিঙ্ক আছে। জি জি আমি কই আর রজব, শাবান এবং রমজান মাস তিনটার মাঝে পরস্পর যোগসূত্র আছে। আর আল্লাহর দেওয়া খাস নিয়ামতগুলোর মাঝে 4টা নিয়ামত ও 4 মাস ধারাবাহিকভাবে আইছে। একটা গেছে গিয়া কোনটা মেরাজ, শবে মেরাজ, সামনে আর লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বরাত, জি, এরপরে শবে কদর, এরপরে ঈদুল রাত, ঈদুল রাত, ঈদুল দিন। আল্লাহ নিসাব আল্লাহর দেওয়া খাস নিয়ামত কন্যানি ফার্স্ট রাইট ফার্স্ট দিন। আসলে ফার্স্ট রাইট ফার্স্ট দিন না, আরও বেশি, 14 রাইট 14 দিন। আর তার সাথে যুগ হয় বৎসর 52 সপ্তাহ 52 শুক্রবার কুর রাইট, শুক্রবার কুর দিন, শুক্রবার কুর দিন ঈদর দিন নাই। ইটা পাইছ নি আগর উন্মত হলে মাতৌকা না পাইছ না। তাহলে আল্লাহর দেওয়া খাস নিয়ামতগুলোর মাঝে এটা নিয়ামত। শবে কদরের ব্যাপার হইল, আচ্ছা পরে কইয়া, রজব মাসে আল্লাহ হাবিবে ফরমাইছেন আল্লাহর মাস, আর শাবান মাসে ফরমাইছেন তান মাস। এর কারণে শাবান মাসও রমজান শরীফ ব্যতীত শাবান মাসের মতো এত বেশি রোজা অন্য কোনো মাসও আল্লাহ হাবিবে রাখতা না। শাবান মাসও বেশি রোজা রাখত। এমনি পাওয়া যায় কোনো কোনো রেওয়ায়ত 20 দিন রাখতা। আর এর মাঝে কোনো কোনো সময় একসাথে 6 দিন রোজা রাখতা, একসাথে। মাঝখানো সেহরি নাই, ইফতার নাই, সেহরি ইফতার ব্যতীত একসাথে 6 দিন রোজা রাখতা। এটার এখন সৌমে ও সাল লাক্তাতুর রোজা। এটা উম্মতর লাগি পারমিশন নাই, উম্মতর লাগি এটা রাখার কোনো পারমিশন নাই। এটা আল্লাহ রসুলের খাস। আর সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রবিবর ইত্তেবা করতা, অনুসরণ করতা। দেখা দেখি কেউকে রাখা আরম্ভ করে দিছেন, 2-4 দিন যাইতে না যাইতে দেখা যায় মসজিদও ভরিয়া ঘুরিয়াইতরা কুকাইতরা, পানির পিপাসা একেবারে কাতর হয়ে গেছে। আল্লাহ রবি মসজিদের তশরিফ আনছেন, আনিয়া দেখেন হজবল অবস্থা, কুকাইতরা ছিল। জিগাইলা এরার কি অবস্থা? কইলা ইয়া রাসূলুল্লাহ, এরা সৌমে ও সাল পালন করলা। আল্লাহ রবি গুস্স হয়ে গেলা, নিষেধ করলা। কোন সাহাবী জিগাইলা, ইয়ার প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাখেন। আল্লাহ রবিবের জবাব দিলা, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, খে আসো আমার মতো। খুব সুবহানাল্লাহ। আইয়ুকুম মিসলি ইউতঈমুন ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিন। আমি রাত্রি অতিবাহিত করি এই অবস্থায় যে আমার পরবর্তীকারে আলমে আমার খাওয়াইন, পান করাই। এই খাওয়ানি আর পান করানি কিভাবে, এটা লইয়া বিস্তর আলোচনা মুহাদ্দিসিনে কেরাম হলে করছেন। এটা কোনো আলোচনার বিষয় নয়। মোট কথা, সৌমে ও সালোর পারমিশন উম্মতর আল্লাহ রবিবের আপনার তান মাস, তাই এটার খামল লাগাইতে, অর্থাৎ আবাদত বন্দেগী রমজান শরীফ দ্বারা আত্মশুদ্ধি যেটা আমরা করি চূড়ান্ত পর্যায়ে। কারণ রমজান রোজা মানুষের তো আল্লাহর লাগি রাখবে, মাতই না রোজাদারে চাইলে খাইতে পারবো না, মাতই না নাফাল তাহলে মুখও বান দিয়া অথবা পুলিশ দিয়ে পারবানি খানি আঁকাইতা না।
রোজাদারের খায় না কেনে বলে আল্লাহর হুকুম পালন করবার লাগি খায় না। আল্লাহর ডরে খায় না। তাই রোজার মাঝে কোনো রিয়া নাই, দেখাইবার মতো কিছু নাই। আপনার ঘরে খানি আছে, আপনি খাইতে না, খালে দেখাইবা, খালে গফ দিবা, কিছু নাই। রিয়ামুক্ত এবাদত হইল রোজা। তো রোজায় দ্বারা এমনিতেই রমজান শরীফের রোজা সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসি। কারণ যেহেতু এটা আল্লাহর লাগি, আল্লাহর সন্তুষ্টির লাগি, আল্লাহর হুকুম পালন করবার লাগি, তাই আল্লাহ এখন রোজা আমার লাগে, আমি এটার বদলা দিব। আস-সাওমু লি ওয়া আনা আজজি, কিতা দিবা? আল্লাহ হাবিবে ফরমাইছেন রমজান শরীফ রোজার বদলা আল্লাহ জান্নাত দান করবা। আল্লাহ হাবিবে যে বেশি রোজা রাখতা, কারণও জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ হাবিবে জবাব দিছেন এই মাসেও একটা দিন রাইত আছে, এই সময়ে তোমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার আমলটা আল্লাহর সামনে পেশ করা হইতো এই অবস্থায় যে আমি রোজাদার, এই অবস্থায় আমার আমল পেশ করা হইতো যে আমি রোজাদার। যেহেতু নিজের মাস হয়েছে, এত এই মাসের হক আদায় করতা, বেশি বেশি রোজা রাখতা আর ইস্তেগফারও করতা। আর রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ হাবিবে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত নসিব ফরমাও, আর রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দাও। এই যে রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিবার লাগি কইলা, এর অর্থ কিতা? আপনারা কাছে প্রশ্ন জাগেন কি না জানি না, এটার দ্বারা কি বুঝাইতে চাইছে? আর বরকত কি এমনিতেই দোয়ার মাধ্যমে বরকত আসিলই দিব? মাতই না, না দোয়ার মাধ্যমে হইতো আল্লাহ রবিবে এই 2 মাস অত বেশি রোজা রাখলাম না, মাতই না। শাবান এবং রমজান মানে রজব এবং শাবান মাসও বেশি বেশি রোজা রাখতাম, শাবান মাসও বেশি, এর থেকেও বেশি রাখত। রমজান শরীফ ব্যতীত শাবান মাসের মতো এত বেশি রোজার অন্য কোনো মাসও রাখত না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, অতএব আমরা কি করতাম, কি আমল করতাম, কি আরে দিকে হয় সবসময় আমরা শুনি যে রমজান শরীফের প্রস্তুতির মাস হইল রজব এবং শাবান। এখানে শুনুন না নি? ইমাম সাহেব বলে হইন না নি? হইন। আমার প্রশ্ন হইল যে কি প্রস্তুতি নিতাম আমরা রোজার লাগি, কি প্রস্তুতি? আর আল্লাহ রবি বাল্লিগ না রমাদান কইলা, রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিও, তার দ্বারা কি বুঝায় বা এর অর্থ কিতা? এটা দিয়ে কি বুঝাইতে চাইছেন আল্লাহ? তাহলে আমি জিজ্ঞাসা করি, রমজান শরীফের আগে মানুষ মারা যায় না? জি, রমজান শরীফে আল্লাহ রবিবে ফরমাইছেন আমার উম্মতর মাস। কেন বলে এই মাসও আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরত, জি এই সমস্ত হাসিল করিয়া দুজকের আগুন থেকে নিজের নিরাপদ কর্তা উম্মতে, মাতই না? আমরা কতটুকু করি আর তৈল কথা। তাই রমজান শরীফের লাগি প্রস্তুতির মাস কইন, এর আগর 2 মাস রজব শাবান। বরং রমজান শরীফ যে পাইল আর নিজের দুজকের আগুন থাকি নাজাত করতে পারল না, এ বদবখ্ত মানুষ। জি, আল্লাহ হাবিবে যে ফরমাইছেন বাল্লিগ না রমাদান, এর দ্বারা ও যে মানুষ রমজান শরীফের আগেও মারা যায়, রমজান শরীফের আগে যারা মারা যাইবা বা রমজান শরীফও যারা মারা যাইবা প্রথম দিকে, এরা রহমত, বরকত, মাগফিরত হাসিল করতে পারবানি। জি, কথা বুঝবাইছে না নি? মাতৌকা আগে মারা গেলে এটা হাসিল করতে পারবানি না। তাই আল্লাহ রবিবের
দোয়া করেন যে রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিতা, অর্থাৎ হায়াত দ্বারা রমজান শরীফ পাওয়াইয়া দিতা, তাকে রমজান শরীফ ওই রহমত বরকত মাগফিরত নাজাত ইতকুম মিনান ইরান দুজকের আগুন থেকে নাজাত হাসিল করতাম পারি আমরা। কথাটা বুঝাইছেন? ও বাল্লিগ না রমাদান, বাল্লিগ না রমাদান উম্মতর মাস মাতই না আল্লাহ রবি ফরমাইছে। কি প্রস্তুতি নিতাম? আগে কইছেন দোয়া করলে হইব না, দোয়া করলে যদি হইতো তে আল্লাহ রবি অত রোজা রাখলা না অনে, উম্মতকে শিখাই দিলা না অনে। জি ই তো রইল আর একটা, এই মাসও একটা রাইত আছে, একটা রাইত আছে, কিতা কইনি রাইত নাম লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানোর মধ্যরাত্রি লাইলাতুল বারাত। এদিন আমরা কিতাব হয় বলে বাৎসরিক বাজেট পেশ করা হয়, বাজেটটা পেশ করা হয়। এরকম হয় বাজেটটা কার্যকরীও সবে কদর থাকি। বাজেট পেশ করা হয়, বহুত মানুষ আগামী শবে বরাত, এই শবে বরাতও যেটা বাজেট পেশ করা হইব, এরপরও শবে বরাতের আগেও বহুত মানুষ মারা যাইবা, এমনকি বিয়া শাদি করবা, ফুর্তি করবা, আমোদ প্রমোদ করবা, কিন্তু এরার নাম যারা শবে বরাতের আগে মারা যাইবা এরার নাম জিন্দা হলো লিস্টেই কাটিয়া মুর্দা হলো লিস্টও যাইব গিয়া। আর দুনিয়ার যারা আইবা এরার নাম জিন্দা হলো লিস্টও ঢুকিয়ে দিব। হয় তো প্রস্তুতি, এই প্রস্তুতির ব্যাপার কিতা করতাম, যেহেতু আমরা আল্লাহর কাছ থেকে মাগফিরাত হাসিল করতাম, রহমত বরকত হাসিল করতাম, দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম, তাই প্রস্তুতির মাঝে ফলে হইল যে খালিস নিয়তে তৌবা করতাম আমরা, অতীতর গুনাহগাতার উপরে শর্মিন্দা হইয়া খালিস নিয়তে আল্লাহর কাছে তৌবা করতাম, তাকে গুনার থাকি পাক সাফ হইয়া রমজান শরীফ পাইয়া আমরা নিজের দুজকের আগুন থাকি বাঁচাইতাম খালিস নিয়তে। তৌবাটা এইভাবে করতাম যে অতীতে যেটা হইছে ভবিষ্যতে আর যেন না হয়। এরপরেও যদি কোনো মানুষের হক থাকিয়া থাকে তাইলে এটাও রমজানের আগে, রোজার আগে এটার লেনদেন শেষ করে লিতা, সাইয়া হইলে সাইয়া, দিবার দিয়া শেষ করে লিতা। এটা ব্যবসায়িক লেনদেন না, এটা হকুল এবাদ যেটা, ওটা মাতই না ইচ্ছা করিয়া অন্যর হক দাবাইয়া রাখছই, মাতই না দেখি। জি এই সমস্ত কিছু তাকে যদি তাইলে এটা রোজার আগে দিবার হইলে দিয়া, সাইবার হইলে সাইয়া শেষ করতে পারলে এটা আল্লাহ মাফ করে। এটা হকুল এবাদ আল্লাহ হোক আমার লোকে, হকুল এবাদ আল্লাহ মাফ করেন না, হইন না হকুল এবাদ আল্লাহ কখনো মাফ করেন না, কখনো না, কোনো অবস্থাতেও না। আল্লাহর হক যা কিছু করা যায়, সগিরা কবিরা গুনাহ শিরিক ব্যতীত সব মাফির ব্যবস্থা আছে। তৌবা করলে আল্লাহ খালিস নিয়তে তৌবা করলে আল্লাহ মাফ করে দেন। আর জায়গা নির্ধারিত করে রাখছ দুইটা জায়গা, এই জায়গাত শর্ত মোতাবিক উপস্থিত হইলে সমস্ত জিন্দেগির গুণারে মাফ করে দিন আল্লাহ, কিন্তু বন্দার হক হইলে এটা মাফ করেন না। এক জায়গা হইল আলফার ময়দান, এক জায়গা হইল মাতই না কথা খুকা কিছু আলফার ময়দান। আজকে গেলে হইতো নাই, হজর তারিখে যাইতে হইব, জিলহজ মাসের 9 তারিখ হইতে হইব, আর হজর এহরামর সহিত হইতে হইব, দুইটা শর্ত। হজর এহরামর সহিত আলফার তারিখে 9 জিলহজ্জা আলফার ময়দানে উপস্থিত হয়ে গেলে জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, তবে হকুল এবাদ আল্লাহ মাফ করতে নাই। এটা আল্লাহর হক নয়, বন্দার হক। দুই বন্দার মাঝখানোর ব্যাপার আল্লাহ হস্তক্ষেপ করতে নাই,
এটা বন্ধার উপরে ছাড়িয়ে দিবা। তাই হজর এইবার আগে এরকম কিছু তাকিয়া তাকে দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া শেষ করতে হইব। এটা শিকানো গেলে শেষ হইতো নাই, কিন্তু একবার নাই, শত সহস্রবার গেলে হইতো না। এক কথা, এটা আল্লাহর হক নাই। আল্লাহর হক যা কিছু করবা সব আল্লাহ মাফ করে দিলেইবা। বরং যদি সন্দেহ করেন বলে আল্লাহ মাফ করে দিলা কিনা, হজ কবুল করলা কিনা, এ বড় গুনাহগার মানুষ, যারে আল্লাহ মাফ করতেও নাই। কারণ ইনো সন্দেহের কোনো কিছু নাই। এই কারণে নিশ্চয় খুদ মালিকে দাওয়াত করিয়া মাফ করে দিতা করিয়া কিতার লাগে নিশ্চয়, কিতার কি কারণে নিশ্চয় মাফ করে দিবার লাগে, মাফ করে দিবার লাগে, খাওয়াইবার লাগে না, মাফ করে দিবার লাগে। কিভাবে মাফ করবা এটা আল্লাহ জানেন। হ্যাঁ, এটার বহুত সুরত আছে, এটা তো জিয়ত আছে পাওয়া যায় যে আল্লাহ নিজে তাকে হিলা সৃষ্টি করবা। যারা রে দাওয়াত করছেন সবার কাছে তো এই পরিমাণ সামানা বা আমল নাই যেটার দ্বারা আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করতে পারবা। আল্লাহ জানোই না, আলিমুল গাইব সব জানোই, যারা ওরে দাওয়াত করছেন এরা কাছে এই পরিমাণ সামানা, তোফা, হাদিয়া, জি মিষ্টি। আপনি আত্মীয়র বাড়ি যাইতে মিষ্টি নেই নেন, হ্যাঁ? আল্লাহ দাওয়াত করছেন এই সময় তো মিষ্টি মিষ্টি লিয়ে যাইতে না, হ্যাঁ? আল্লাহ জানোনি তার কিছু কিচ্ছু তেমন নাই। তবে একগুলো থাকেন, সবসময় একগুলো থাকেন, দেখা ও দেখা গোস অকল, কুতুব অকল, আবদাল অকল, জি অলি অকল থাকেন, যারা নিজের আমল দ্বারা মাফিও পাইবা, হজ কবুল হইব। আর বাকি আল্লাহর অবস্থা যে আল্লাহ হুকুম করছেন উপস্থিত হইতা, উপস্থিত বস, আর কিচ্ছু লাগে না। সামানা তুষা কতটুকু আছে এটা কোনো প্রশ্নও নাই, এটার কোনো ব্যাপারও নাই। আল্লাহ নিজে থেকে ইলা করেন, রুহর জগত আল্লাহ এলান করাই দিন, আরওয়াহে মুকদ্দাসা ইতিপূর্বে যে সমস্ত গৌস কুতুব আবদাল অকল, অলি অকল দুনিয়াতে বিদায় হয়েছেন, এরার কাছে এলান পৌঁছি যায় যে আল্লাহ হুকুম করেন আলফার ময়দান ইয়া রুহানিভাবে উপস্থিত হইতা। এরা উপস্থিত হইন, আল্লাহর হুকুম দেন, ও যে আমি আর ডাকিয়া জমাইছি যারা এরার লাগে আমার কাছে ইস্তেগফার করো, মাফি তলব করো, মাফি চাও। সূর্য ডুবা পর্যন্ত এই আরওয়াহে মুকদ্দাসা হলে উপস্থিতির লাগিয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করেন, ও তারার সুপারিশের উপরে সবরে মাফ করিয়ে দিলেন, হজ কবুল করিলেন। আবার ও গোস কুতুব আবদাল ওসিলায় জি মাফ করে দিন, হজ কবুল করেন, এর লাগে কোনো সন্দেহ নেই। ও তবে ব্যাপারটা হইল হক করলে আবার আল্লাহ মাফ করেন না, মাতইন না। এই রমজান শরীফের আগে যেহেতু আবারও হইয়ার বারবার হইয়ার, যেহেতু রমজান শরীফ উম্মতর মাস, খাজো লাগাইতা আপনি দুজকের আগুন থাকি নিজেরে সেফ করতা, অর্থাৎ নাজাত হাসিল করতা, নাজাত লাভ করতা। তাই একদিকে তো ইস্তেগফার করতা, তওবা করতা, অপর দিকে অন্য মানুষের হক থাকিয়া তাকে এটা রমজান শরীফের আগে আদায় করে লিতা, দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া, অনুশেষ। আরফার ময়দানও শিরিক ব্যতীত, শিরিক আল্লাহ বরদাস্ত করেন না, আল্লাহর লগে অংশীদারিত্ব শরিক করা, এখানে বাকি সবরে আল্লাহ মাফ করে দিন। বরং আলফার ময়দান থেকে মানুষ বাড়াইন, ফিরত আইন। আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে নিষ্পাপ, ঠিক সেইভাবে মানুষ নিষ্পাপ হইয়া আয়। জি, আজকাল তো হজও রইছে না, আজকাল হজ নাই, কিতা এখন উমরা, মাতইন না। হজ বাদ দিলাইছেন আপনার এটা আসেন না নি, হজ বাদ দিয়ে খালি উমরাত যাইতরা। এবছর হজর কোটা ৪৪,০০০ বাকি রয়েছে,
হজর যে কৌটা 1,27,000 খরচ কত 44,000 বাদ পড়ছে নাই প্যাসেঞ্জার নাই হজ যাত্রী নাই উমরা তো হয়ে গেল তো হজ হয়ে গেল কন্য হাজি ছোট হজ করছুন উমরা হজ করছুন কন্যানি কন্যা নিতা ফতোয়া আপনারা দিন জানি আমি নাই আমি বিষয় হইয়ার এটা তো শেষ হয়ে গেছে সামনে ফজরের রক্ত নেই ফজরের ফরজ কত রাখাত 2 রাখাত এই 2 রাখাত বাদ দিয়া ফরজ 2 রাখাত বাদ দিয়া সুন্নত 20 রাখাত পড়ি নিলে ওই বনি ওই তো নাই আচ্ছা তাহলে হজ হইল ফরজ আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা উমরা হইল সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় হইব নি ফতোয়া আপনারা দেউকা আমি দিতাম মনে আমি দিবার দরকার কিতা আপনারা দেউকা হজর হয়েছে না নমাজও নাই হজও নাই জাকাতর নাইও আহলে সুন্নত জিন্দাবাদ হ্যাঁ কয় আহলে সুন্নত জিন্দাবাদ ইটা আহলে সুন্নতে কামাইতো না আচ্ছা শেষ পর্যন্ত যদি আল্লাহ নসিব ফরমাইন হ্যাঁ আগের বালা তার তো সব বালা আল্লাহ চাইন আমার বন্ধাটা শেষ সময় যদি রুজু করিলে আমার দিকে হ্যাঁ শেষ সময় মাফ করে দিই আমরা লাগি মাফির হইলাম মারফার মধ্যে আমরা লাগি তওবার দরজা খোলা রাখছেন শেষ মুহূর্তে সক্রাতর মুসিবত একজন মানুষ আছে ওই সময় যদি খালিস নিয়তে বা হুশে আল্লাহর দিকে রুজু করে তওবা করে তাইলে আল্লাহ তারে মাফ করে দিলেই আরো জায়গা হইল মদিনা শরীফ রোজায় আতরের কিনারা এখানেও শর্ত আছে এমনিতে নাই কিন্তু শর্ত হইল আল্লাহ রবিবার দরবারও হাজির হইয়া আল্লাহর কাছে মাফি চাইতা আর আল্লাহ রসুলের শফাত চাইতা যদি আল্লাহর হবিবে আপনার লাগি শফাত করিলেন আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা মাফ করে দিলাইবা আল্লাহর ওয়াদা আল্লাহর হবিবের শফাত চাইতে হইব আর আল্লাহর হবিবের শফাত করতে তইলে এই যে তা কইলাম এই পর্যন্ত হজ তো হজরতে আদম আলাইসাল্লাম থেকে চলিয়ার সব নবী রসুল হলে হজ করছে কিন্তু আরফার ময়দানের যে এই ফজিলত যেটা যে আরফার ময়দানে উপস্থিত হইলে আরফার তারিখে জিলহজ মাসের 9 তারিখ হজর এহরামের সহিত উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দগির গুনাহ মাফ করে দিলেন আল্লাহ এই ফজিলত অন্য কোনো নবীর উম্মতের আল্লাহ দান করছেন না খাস উম্মতে মুহাম্মদির লাগে খাস মাতই না উম্মতে মুহাম্মদির লাগে এই খাস জিয়াগুলোর মাঝে ওদের সামনে আর সবে বরাত কইছেন লাইলাতুন নিসফে মিন শাবান তো এটা তো আমরা কইলাম বাজেট পেশ হয় এই রাত আল্লাহ রবিবে বেশি বেশি নমাজ পড়ছেন মুর্দেগানগুলোর জিয়ারত করছেন বকিত মাতই না এই রাত আল্লাহ রবিবে ফরমাইন আল্লাহ সামায়া দুনিয়া যেটা মাতার উপরে যে আকাশ যেটা ওখানেও আল্লাহ জল্লা আফরুজ করেন বনি কেলাব গোত্রর বকরির অগলর পশমর পরিমাণ বনিয়া আদম রে আল্লাহ মাফ করে দিন অন্যভাবে আছে এই দিন মুশরিক আর হিংসুক ব্যতীত বাকি সব রে আল্লাহ মাফ করে দিন যারা মাফ চাই তারা সব রে মাফ করে দিন মাফি হাসিল করতে মাফ চাইতে হইব না মাতই না হিংসা বড় মারাত্মক ব্যাধি নিজের ধ্বংস করিলে হিংসায় এর লাগি আসেননি আমার বাবার বলিদান আছে ফেলা দিনও কইয়া দিছেন না নি বললে ফলের বালা দেখলে হিংসা করিও না কইছেন না
তুমি চাইও আল্লাহর কাছে, তুমি তারে দিছো, আল্লাহ আমারে দেও, হিংসা করতাম না। হিংসায় বরবাদ দিয়া নেয় নিজের সবটা ধ্বংস করিলায়। আইজ আমরা দেশও তো দুইটা ব্যাধি যদি কমি যেত, আমরা দেশ অন্য কিছু হয়ে গেল না। একটা হইল মিশা কথা বলা, মিথ্যা কথা বলা, এটা তো একেবারে পানির মতো। আর হিংসাটা সমাজের রন্ধে রন্ধে ঢুকিয়ে গেছে, উপরের লেভেল থেকে একেবারে নিচ পর্যন্ত সব জায়গা খালি হিংসা, খালি হিংসায় বলা মানুষ। রাজনীতিবিদগুলোর কথা কইলে তো মাশাআল্লাহ, জি বাদ দিলা। হিংসা কেউ কারো বালা দেখতে পারে না, কেউ কারো বালা দেখতে পারে না, এটা মারাত্মক ব্যাধি। তো যাই হোক, এই মোতাবরক রায় তকল এর মাঝে সামনে রমজান শরীফ, রমজান শরীফ তো আলাদা ফজিলত, এর মাঝে একটা রাইত যেটা হইল সবে কদর। জি, এই এক রাইত সমান 1000 মাস, তার থেকেও বেশি। 1000 মাস না, তার থেকে বেশি। বেশি কতটুকু যদি কেউ অধিকার করেন, তার জবাবে হইব এটা আবদার মাবুদর ব্যাপার, আল্লাহর বন্দার মাঝখানোর ব্যাপার। বন্দায় আল্লাহর কাছ থেকে চাইয়া যতটুকু আনতে পারেন অতটুকু। এক রাতকুর খামাই 1000 মাস, তার থেকে বেশি। 1000 মাসে বছর মানাউকা 83 বৎসর 4 মাস। 83 বৎসর 4 মাস এক রাতকুর খামাই। তবে এই রাতকুরে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে না। যদিও আমরা 27 তারিখ পালন করি জুমহুরের মত, কিন্তু এই রাতকুর আলামত আছে। এই আলামত দিয়ে আপনার দশটা কিভাবে তালাশ করতা বলে রমজান শরীফের শেষ 10 দিনের যে কোনো বেজুড়া রাইত সবে কদর হইতে পারে। 21, 23, 25, 27, 29 বেজুড়া রাইত। জি, সবে কদর পাওয়ার খেয়াল আছে নি যাব? তাইলে আমি কইয়া দেই, আমি কইয়া দেন নাই হলেও হাদিস শরীফ হয়েছে, মানে হাদিস শরীফও নাই, হাদিস শরীফের ব্যাখ্যার মাঝে ইমাম দিছি না হলে হলেও লেখছেন যে আপনি যদি এক রাইত ঘুমাইন আর এক রাইত আবাদত করেন, জোড়ার রাইত্রে ঘুমাইলা আর বেজোড়ার রাইত্রে তাকে আবাদত করলা, শেষ 10 দিন এইভাবে কাজল লাগাই দিন। যদি শেষ 10 দিনও 5 রাইত ঘুমাইলা আর 5 রাত জাগিয়া আবাদত করলা বেজোড়ার রাইতে, তাইলে আপনার সবে কদর পাই দিস, সবে কদর আপনার নসিব হয়ে গেছে। এই যে সবে কদর আল্লাহ আপনার দান করলা, আমরা হায়াত কম, আগর উম্মত হল বেশি দিন পাচ্ছেন, যেন বেশি পাচ্ছেন তেন বেশি ইবাদত করছেন জানি। এখন 80 বৎসর বাঁচন যদি আর এখন 40 বৎসর বাঁচন যদি, দুজনের ইবাদত সমান হইব নি? না। তা আগর এরা বাঁচছেন 250, 300, 350 বৎসর, 400 বৎসর বাঁচছেন, তো তারা ইবাদত বেশি করছেন, আমরা তো হায়াত কম। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবর ওসিলায় আমরা রে ও খাস নিয়ামতের মাঝে এক নিয়ামত দিচ্ছেন সবে কদর। এক রাইতে কামাইলি বা 83 বৎসর 4 মাস। 5টা সবে কদর নসিব হয়ে গেলে ফালবানি আগর উম্মতে আমলের দিক দিয়া সমান হইতা পারতা না। আল্লাহ অর্থ দয়া করলা আমরার প্রতি। এখন যে আল্লাহর হুকুমের অবাধ্য মানুষ হয়ে গেলা, নাফরমানি একেবারে, হ্যাঁ, নমাজ বাদ দিছ, এটা আল্লাহর ফরমাবরদারি নি, আল্লাহর হুকুম পালন করদানি না, মোটেও না। তাই আল্লাহর রাস্তার দিকে খেয়াল করুক, আবার সময় আছে। বিশেষ করে জোয়ানো হল বাচ্চাইন্তর প্রতি খেয়াল করুক, এরা মুসলমানিত গুলাইয়া নৌকা। আর এই ক্ষেত্রে সবচেয়ে জরুরি হইল যে জায়গাত মক্তব বন্ধ হয়েছে আবার মক্তব চালু করতা। কারণ মক্তবের মাধ্যমে ইসলামের বুনিয়াদী শিক্ষা, দোয়া দরুদ থাকি লইয়া কলমা, নমাজ, কোরআন শরীফ পড়া, এটা মক্তব হয় না নি? মাতই না মুরব্বী সাহেব সকল অন্য যারা আসেন, আপনারা যে এখন নমাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, দোয়া দরুদ পড়েন, কই শিখছেন?
এখনো তো সরকারি স্কুলগুলো 10টা শুরু হয়। সে তো আমার লম্বা করে লিবা বিষয়, আমি এখন শর্টকাট করিয়া যাই গিয়া। এটা পরিকল্পিতভাবে মুসলমানি শিখা যাইতো না, এই কথা কইলে কেউ মানত নাই। তাই পরিকল্পিতভাবে আমরা সামনে একটা বিকল্প রাস্তার কোনো কাম করলেও বা ডাইভার্সন কাটি দিলানি, জি ও ডাইভার্সন দিছে, ওবাই ডাইভার্ট করি ওবাই দিছে। উন্নত মানের শিক্ষা ব্যবস্থাটা এটা খ্রিস্টান মিশনারি শুরু করছে, আর এখন আমরা গাঁও দেশও আছি। উন্নত মানের শিক্ষা মনে করছে এটা ঠিকই, আর আমরা সব জায়গায় পড়ে গেছি, আর তল থাকি সপ্তাহ শেষ, মুসলমানই শেষ। এটাই খ্রিস্টান মিশনারি শুরু করছে, দীর্ঘদিনের পরিকল্পনা তার মাথার। মাদার তেরেসা এটার প্রতিষ্ঠাতা, মুসলমানের জাত শত্রু মাদার তেরেসা। পরিকল্পিতভাবে এখন আর হওয়ার প্রয়োজন নাই, এলান করার প্রয়োজন নাই বলে মুসলমানি শিক্ষা নিষিদ্ধ করা হইল, এমনিতেই শেষ। এই যে সকালে উঠিয়া যারা স্কুলে যায় এরা এরা নামাজ জানেনি, কোরআন শরীফ হাতে লইয়া দেখছে নি এরা, না মুসলমানই। এটার বিকল্প স্কুলের টাইম বিচাইতা বলে সব সময় আইয়া আইসে সকালে স্কুলের 10টার সময়, তুমি 9টাত নাও। প্রাইমারির স্কুল যদি ছেলেরা যদি মেয়েরা থাকতে পারে 5টা পর্যন্ত, তো একটা জায়গার 2টা পর্যন্ত কেজির উল্টা থাকতে পারতো না, জি অসম্ভব তো নয়। প্রাইমারির ছাত্র থাকে না 4টা পর্যন্ত থাকে, কেজি হইল করে একইবারে একটা। এটা জায়গায় জায়গায় সচেতন মানুষ কিছু খাড়া হইতে হইব, নাইলে আমরা সবটা শেষ, সব কিছু শেষ হয়ে যার চকুর সামনে শেষ হল। বাচ্চা একেবারে মুসলমানিতেই শরীর এর লাগি তো নমাজির কমতরা। আচ্ছা আমরা যে জাম কমবো ফুলকিত ফেলাইয়া উজু করাইন নানি, সফ দরিয়া একবার তহরিমা থাকি নমাজ শিখাইন নানি, জি এটার কোনো বিকল্প নাই। সাব অকল সামনে এই পর্যন্ত কোনো বিকল্প নাই। এর লাগে আল্লাহর ওয়াস্তে মক্তব যে জায়গাতে উঠিছে চালু করৌকা, কিলা চালু করতে আপনারা পরামর্শ করি করৌকা, আর যেটা আসে দরিয়া রাখৌকা। আল্লাহর ওয়াস্তে কোনো প্রলোচনায় মক্তব উঠাই না জানি। প্রত্যেক বাবার উপরে মুসলমান বাচ্চান্তরে মুসলমানি শিক্ষা দেওয়া ফরজ বোমানা ওয়াজিব। বাচ্চান্তর বরণ পোষণ ওয়াজিব, বাচ্চান্তরে মুসলমান বানানি মুসলমানি শিক্ষা দেওয়া আমল করানি, অর্থাৎ নমাজ পর্যন্ত পড়ানি বাবার উপরে ওয়াজিব। এই কাজ কোনো বাবাইও করেন না, এই কাজটা মক্তবর হুজুরে এই প্রত্যেক বাবার পক্ষ থেকে এই দায়িত্বটা পালন করে দেয়। অতএব মক্তবর হুজুরত ওইলা পুরা মহল্লার মাথা, প্রত্যেক বাবার প্রতিনিধি। তাই প্রত্যেক বাবার মাতই না না সরম করে, প্রত্যেক বাবার প্রতিনিধি। তাই মক্তবর হুজুরে কে দিন, তাই মক্তবর হুজুরটা মায়াও করেন জানি, কিতা মায়া করেন, বেতন দিন কত, হ্যাঁ আইছিল একটা কথা কইলাম না, কালি দিলাইলাম আল্লাহ নামে। এক রাইতেও তো 20,000 লামে 30,000 লামে নানি ফেটো 20 ধরলে, জি আর মেসাবে দিতে গেলে বলে 50 টাকা করে লাগবো, কইলে দেখবা বাইঙ্গর দিলাম মুড়ে ওলা মুড়িতরা এক রাইতে 20-30,000 40,000 লামে। হ্যাঁ রাত 3টার সময় মেসাব দরবার তোজা লোকা কিতে হয়েছে বলে এগুলো দিনাতে ধরে দিছে। হ্যাঁ সকলটা লইয়া গিয়া কইব বলে খাইল দেখা কর, আর খাইলই তো নাই শেষ। মেসা বলে কইন শুনি, আমি তো আর মসজিদের ইমামতি করি না, ওটা করইন মেসা বলার লাগে টেকাগুলাই গেল তো খাইলা লইতো নাই, খাই লইতো নাই আর শেষ। মসজিদর
হুজুর অকল ওলাওনি যে প্রাইমারির স্কুলের চতুর্থ শ্রেণী কর্মচারী দফতরির বেতন হইল 16-17 হাজার টাকা, আর মসজিদের মেসাবর বেতন 2,000, 3,000, 5,000। আপনার বিবেকরে জিকাউকা, শরম করা দরকার, নিজে নিজরে জিকাইয়া নিজের শরম করা দরকার বলে ই কিতা করিয়া ই মোল্লার সবরে নমাজ পড়াইতরা, ই মোল্লার প্রত্যেক বাচ্চাইন তোরে প্রত্যেক বাবার ফুফরে যে ওয়াজিব আসলো কাজটা আদায় করতে বক্তব্য হুজুরে, আর এইভাবে ব্যবহার মেসাবর সাথে না, এটা উচিত নাই। নিজের বিবেকরে জিকাইন জানি, নিজের বিবেকে সাহায্য দিত নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব। তো বাচ্চাইন, আল্লাহর দেওয়া নিয়ামত আপনি নিজে নষ্ট করডা, আপনার কাছে আমানত, আমানতরে খেয়ানত করডা, আপনার ক্ষেত নিজে নষ্ট করডা। কথা বুঝে পাইছেন? কিতা হইব? এটা তো দুনিয়ায় শেষ হইতো না। আপনি শিখাইলা না, হে বালি কইয়া শিখলো না, কাল কেয়ামতর দিন হে নিশ্চিত আঁকটিব, আর হে যখন আঁকটিব আপনারে আঁকটাই দিব। নাউজুবিল্লাহ। হে যখন আঁকটি দিব সরাসরি আল্লাহর দরবারে নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিচ্ছেন না, নাউজুবিল্লাহ। আপনি জবাব দিয়ে দেওয়া লাগবে। আর আপনি নমাজ পড়তে পড়তে খল ফলাই দিচ্ছেন। হ্যাঁ, আপনার নমাজ রোজা হজ জাকাতটা বেকার যাইতো নাই, এটা সরিষার দানা পরিমাণও বেকার যাইতো না, এদিক সেদিক হইতো না। কিন্তু ইনো হক, বাচ্চার হক আদায় না করার কারণে, ওয়াজিব তরক করার কারণে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব। যেহেতু বাচ্চার নিয়ামতর শুক্রিয়া আদায় করা লাগে। পয়লা শুক্রিয়া তো আদায় করেন বাচ্চা ভাইয়া আনলে আকিকা করতা করেন নিয়ে যাই কেক কাট হইন, কতজনে করেন, আপনার মোল্লাত কতজনে করছেন? আর প্রত্যেকদিনে তো বাচ্চা নৈতরা কজনে করছেন, করেন হ্যাঁ, সবে করেননি। মাশাআল্লাহ, খুশি হইলাম। আকিকা দিল আপনি আল্লাহর যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করতা না। অবস্থার কোনো প্রশ্নও নাই। অবস্থার প্রশ্ন হইল বিয়ার শাদির বেলায়, যান অবস্থা নাই তার লাগে বিয়া নাই। যেই বহু বাচ্চার হক আদায় করতে পারতা তার লাগে বিয়া করা হারাম, তাই রোজা দেখতা। এটা বাচ্চার হকর মাঝে একটা, কিন্তু অবস্থার কোনো প্রশ্নও নাই। আকিকার ব্যাপার কোনো ছাড় নেই। কেউ জানে যদি তার মা বাপে তার আকিকা করছেন না, বড় ইয়া নিজে থেকে করতো, আল্লাহ রবিবে ফরমাইছ নিজে করতো, অত সার নাই। এটা গীতা করডা বললে আপনি ও বাচ্চার রক্তর বদলা রক্ত, যে পশু যেগুলো দেব করডা, এই যে রক্ত বাইয়া যার, এটা আপনার বাচ্চার রক্তর বদলা রক্ত, চামড়ার বদলা চামড়া, গোস্তর বদলা গোস্ত, হাড্ডির বদলা হাড্ডি, আল্লাহর নামে কুরবান করডা, আপনি শুক্রিয়া আদায় করতে। আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন ওটার নাম হইল আকিকা, ওটার নাম হইল আকিকা। এটা করতা যত নাই। তো কথা আমি আর বাড়াই আর না, বাড়াইলে এটা এই বিষয়ে যদি দুটা দুই এখন দরকার। নিয়ামত শুক্রিয়া আদায় করতে হয়। কাল কিয়ামতের দিন আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবা, আমরা অগণিত অসংখ্য নিয়ামত দিছেন। আল্লাহ এখন তোমরা চাও যদি নিয়ামত আমার দেওয়া নিয়ামত করতে পারতে না, ওই তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুহসুহা, গনিয়া শেষ করতে পারতে না। আর এরপরে কই নিয়ামতের শুক্রিয়া আদায় করো, যদি আমি নিয়ামত বাড়াইয়া দিব, আর যদি অস্বীকার করো, কুফরি করো, তো জানিয়ে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। খালি চুলচেরা এটার হিসাব নেওয়া হইব। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, ইয়া জানা থাকার কথা। এর অর্থ হইল আল্লাহ এখন শেষ পর্যন্ত আমি তোমরা যে নিয়ামত সকল দিছিলাম দুনিয়ায় জিন্দেগিত, এই সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো। কিতা বলে নিয়ামতর হক আদায় করছো, নিয়ামতের শুক্রিয়া আদায় করছো। সব নিয়ামত বাদ দিয়া, অগণিত অসংখ্য নিয়ামত বাদ দিয়া আওলাদ যে নিয়ামত, এই সম্পর্কে জিজ্ঞাসা করলে দেওয়া যাইব নি? জি দেওয়া যাইতো নাই। এর লাগে বাচ্চাইন্তর প্রতি খেয়াল করুকা। নিজে নমাজ ভোট ডাকলো, নমাজ নাই হইতো নাই, আপনি যাইতে পারতেন না, বাচ্চাইন ছাড়িয়ে যাইতে পারতেন না। আপনার ভাই আপনার বোনির বেনমাজির কারণে আপনার প্রশ্ন করা হইতো না, কিন্তু আপনার বাচ্চাইন্তর কারণে আপনার জিজ্ঞাসা করা হইতো।
কারণ আল্লাহ হুকুম করছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এর অর্থ হইল তুমি নিজেও দুনিয়া দুজকের আগুনতেই বাঁচো, তোমার পরিবার পরিজনরে দুজকের আগুনতেই বাঁচাও। পরিবার পরিজন আপনার ভাই বোন নাই, পরিবার পরিজন যারা বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, তারা হইলা আপনার পরিবারভুক্ত, স্ত্রী বাচ্চা কাচ্চা, এরা দুজক বলেই আপনি দেখতে পারতেন। বুঝাইছেন কিছু বুঝাইছেন, এর লাগি বাচ্চাদের প্রতি খেয়াল করুকা ইলা ছাড়ই না জানি। আর জোয়ানো করলে অনুরোধ করবো আও, সময় গেছে না আও, অতীত হয়ে গেছে, আল্লাহর গেছে খালিস নিয়ে তো তৌবা করো, আল্লাহ মাফ করে দিবা, এখন তো এই মুসলমানই তো আও। আমরা অন্য কোনো ফত নাই। ইসলাম শব্দের অর্থ হইল মানা, ইসলাম শব্দের অর্থ হইল মানা, অনুগত্য স্বীকার করা। আল্লাহরের রব মানছ যখন আল্লাহর ফাস্তি শুনতে হইল, এর কোনো বিকল্প বা এর কোনো ব্যর্থ নেই, অন্য কিছু নেই। আল্লাহ তৌফিক দোকা হোকা আমিন। শবে বরাত নসিব ফরমাউকা, রমজান শরীফ শবে কদর আর রমজান শরীফের প্রস্তুতি যেন আল্লাহ মর্জি মোতাবেক আমরা রেখলিয়া এই আনেওয়ালা রমজান শরীফে আমরা সমস্ত জিন্দগির গুনার কফল আল্লাহ মানে দোকা হোকা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা রে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিব আর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা রে যতদিন তোমার গোলামি নসিব করে দিও আর মেহরবান করে বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা দুনিয়া আখিরাত সুবিধা দিও। আমরা বাচ্চাইন তোরে আল্লাহ নেককার আমলদার বানাই দাও। আমরা লাগি নেকি ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আল্লাহ আনেওয়ালা রমজান শরীফের রোজারে আমরা সমস্ত জিন্দগির গুনার কফারা বানাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।